একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ, কয় সন্তানের সামনে, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষ গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া থাকবে অন্তরে। কোথা থেকে তুমি তাকওয়া নিয়ে অন্তরে ঢুকাইবা? তাকওয়ার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে সংযোগ লাগায় দেও, তারা যখন নেক নজর দিয়ে তাকাবে, কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার ঢুকবে, কারণ আল্লাহওয়ালাদের নজরের পাওয়ার আছে। গাঞ্জাখোরের নজরে পাওয়ার আছে না? একটা গাঞ্জাখোর বেনামাজি, খুব খেয়াল করো, গাঞ্জাখোর বেনামাজি দেখ গাভীর দুধ দোয়াইতেছে, একজন বালতি ভরে গেছে 20 কেজি, ও কপাল হাত দিয়ে কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। আছে না ভাই? গাছে নারিকেল, অনেক নারিকেল, এত নারিকেল, পরের দিন থেকে নারিকেল নাই। শুধু কি তাই? একটা বাচ্চা অসুস্থ, সুন্দর চেহারা, এত সুন্দর, নজর লেগে গেছে। এটার বদ নজর। কি নজর? আমরা দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? বিভিন্ন ফসলের জমিনে জুতা টানায়, জুতা দেখছেন? কেন? জুতা টানাইলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা টানায় কেন? কারণ বরকতি জুতা নমরুদদের গালে লাগছে, কত বরকত। কেন জুতা টানায়? বদনজর থেকে হেফাজতের জন্য। কার বদনজর? বেআমলওয়ালা গাঞ্জাখোর বেনামাজি। আচ্ছা, একটা বেনামাজি গাঞ্জাখোরের চোখের নজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, তাহলে একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, তাকওয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? হবে না? পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম অনেক শিক্ষিতরা জানেন, বু আলী সিনা, চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন। তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ, তার ঝাড়ফুঁক দিতেছে, তার সামনে এক বুজুর্গ, বু আলী সিনার সামনে সে বসা, পাশে একজন বুজুর্গ একটা রোগীরে ঝাড়ফুঁক দিতেছে, শরীর মেসেজ করতেছে আর ফু দিতেছে। বুজুর্গ আল্লাহওয়ালা। তো বু আলী সিনা সে চিকিৎসা বিজ্ঞানী, সে পাশে বইয়া কয়, আপনি করেন কি? এই ফুফা দেনাতে কি হইব? বুজুর্গ মানুষ তো কথা কম কয়, আর যেটা কয় কলিজা সাদা করে ফেলে। চুপ করে রয়েছে, ও বক বক করতেই আছে। এই মেয়েটি কি হইব, কি হইব? তুমি গাধা, এটি বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, তাকে যখন এই কথা কইছে, মাথা ঠান্ডা, পুরা গরম। এত বড় সাহস, আপনি হুজুরে এই কথা কেমনে করি? দুনিয়ার মানুষ আকাম করে, সমস্যা নেই। হুজুরের আর একটা সিরিয়া টাকা দিলে হুজুরে কেমনে করলেন এই আকামরা? শব্দ হুজুর। বু আলী সিনা বলেন, আমাকে গালি দিলেন কেন? আবার এক মুখে কথা বলতেছে, হুজুর চুপ। ওই ইনজেকশন একটা দিয়ে চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর কয়, ভাই আপনি রাগ করলেন? রাগ করবো না মানে? কয় আমি কি বলছি, আপনার গায়ে হাত দিছি? কয় না, আপনি এত একটা কথা বলছি জবান দিয়ে, এতে আপনার জ্বললে গেল বিষয়।
আপনি এই কথা কেন বললেন? কথা, আমার মুখের একটা কথা যদি আপনার কলিজা জ্বালায় দিতে পারে, আমার মুখের তিলাওয়াতের ফুতে এই বান্দা সুস্থ হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নজর তো আল্লাহ ওয়ালাদের জবানে নজরে পাওয়ার আছে না নাই? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কোরআনে বলেন, যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া নূরের একটা আলোর নাম ওই পাওয়ার, আল্লাহর দেওয়া নূর। নবীজি হাদিসে বলেন, তোমরা ভয় আর সতর্ক থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক। তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দারা সব কিছুটা দেখতে পায়। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিতেছেন, হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ও সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরে ফারুক যেখানে আওয়াজটা দিছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ছিল সারিয়া। ইরানের মধ্যে যুদ্ধ চলন্ত অবস্থায় ছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো। বলে, হ্যাঁ, কাছে বৈশা যেমন শোনা যায় এমনই আমি শুনতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন, তাকওয়ার পাওয়ার। এদের নেক নজর লাগাইও অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় চলে আসবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? তাকওয়া যার অন্তরে থাকে সে মুত্তাকি। মুত্তাকি মানে সে গুনাহ করে। এবার আমাকে বলেন তো, যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। তাহলে যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো হেদায়েতের উপরে থাকার কারণে সে মুত্তাকি, ঠিক না? কোরআন কেন বললো মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম? মুত্তাকিন তো হেদায়েতের উপরেই আছে। কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদের? কথা বুঝেন নেই? মুত্তাকিন কারা? যারা গুনাহ করে না। তো যে গুনাহ করে না সে তো হেদায়েতের উপরে আছে, সে তো মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে, তার মানে সে তো হেদায়েতের উপরেই আছে। এর দুই জবাব। এক নাম্বার জবাব, হেদায়েতের উপরে থাকাটা সফলতা না, বড় অনেক 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 সীমাহীন ভয়। না জানি কখন আবার লাইন থেকে পড়ে যায়, এই ভয় নাই? বড় বড়রাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে। ইতিহাস আমাদের নজরে অভাব নাই, ভালো মানুষও লাইন থেকে পড়ে গেছে। পৃথিবীর একজন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তার একজন সাথী ভাই আরো বড় ইলম ওয়ালা বুজুর্গ শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী কেমন মনে হয়? ভালো মানুষ না? কি সন্দেহ আছে?
শিবলি বলেন না কেন? আচ্ছা, এই ভালো মানুষগুলো কত দামি, এদের পীর কেমন হইতে পারে? আরো ভালো সেই পীরকে তদানীন্তন সময় ইরাকে তার খানকা ফরাত নদীর পাড়ে মুরিদের সংখ্যা সেই সময়ে 40,000। মুরিদগুলোর সাইজ কেমন? দাড়ি কেমন না, সুদখোর, ঘুষখোর। জুনায়েদ বাগদাদি তার মুরিদ। এই জুনায়েদ বাগদাদির পীর, এইরকম মুরিদ আছে 40,000। পীরটা কেমন? এক টানা 30,000 হাদিস সনদ সহ মুখস্থ। কয় হাজার? যেই লোকটা 30,000 হাদিসের হাফেজ, কি মনে হয় সে কোরআনের হাফেজ না? বলেন না কেন? এত বড় একজন আল্লাহওয়ালা, নাম হলো আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। এই বান্দা ইতিহাস আমি বলবো না, এক পর্যায়ে গিয়া সে লাইনচ্যুত হয়ে গেছিল। জুনায়েদ বাগদাদির কাফেলা, শায়েখ শিবলির কাফেলা কান্না করে করে দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ ফিরাই দিছে। কেমন লাইনচ্যুত হয়েছিল? 24 ঘন্টা ভাগরি মাথায়, এডি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া মাথায় ক্যাপ লাগাইছি খ্রিস্টানে। বিস্তারিত ঘটনা বলার সময় নাই। তাহলে মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, তবে ভয় কখন যেন লাইনচ্যুত হয়ে যায় বলা যায় না। আল্লাহ কয়, আমি আল্লাহ মুত্তাকিনদের কোরআন দিলাম হেদায়েতের জন্য, তার মানে আমি তাকে মজবুতির মাকাম দান করব, ইস্তেকামতের মাকাম দান করব। সে যেন আমার কুদরতের চাদরে আটকায় থাকে, কখনো হেদায়েত থেকে লাইনচ্যুত হয়ে না যায়। আমি হেদায়েতের চাদরে আটকায় দিব, সে লাইনচ্যুত হবে না, ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামত এত দামি সম্পদ যে খাঁটি আল্লাহওয়ালার হাজারো কারামত থেকে দামি। এজন্য নবীজি বারবার আল্লাহর কাছে ওই হেদায়েত চাইতেন, কি যে হেদায়েত মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, এমন হেদায়েত দাও যে হেদায়েতের মধ্যে দৃঢ়তা আছে, স্থিরতা আছে, লাইনচ্যুত হওয়ার ভয় নাই, এমন হেদায়েত দাও আল্লাহ। এই অর্থে বলেন, আমি মুত্তাকিনদেরকে হেদায়েত দিয়ে কোরআন পাঠাইলাম। আর এক তরজমা হলো, আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, তার মানে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় মুত্তাকিনদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। মুত্তাকিনদের দাম অনেক আল্লাহর কাছে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। আল্লাহর ভয়ের অর্থ জীবন যাবে, গুনাহ ইচ্ছা করে করবে না। যদি ভুলেও গুনাহ হয় তওবা করতে দেরি করবে না। আর এই মাকামটা অর্জন করার জন্য খাঁটি আল্লাহওয়ালার নেক নজর না থাকলে সম্ভব হবে না। আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহওয়ালাদের নজর যত লাগবে তত পাওয়ার, তত পাওয়ার, তত পাওয়ার। পাক ভারত উপমহাদেশের মধ্যে সব থেকে বড় একজন বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা, হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী, তিনি বলেন, আমার ক্লাসের সাথী ভাইরা আমাকে একদিন প্রশ্ন করলো, ও আশরাফ আলী ভাই,
তুমিও বুখারী পড়ছো, আমরাও বুখারী পড়েছি। তুমিও মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও পড়েছি। তুমি যেই যে কিতাব পড়ে মাওলানা হয়েছো, ওই কিতাব আমিও পড়ে মাওলানা হয়েছি। কিন্তু অন্তরে ভয়, প্রশ্ন দোলা দেয়, জবাব পাই না। তোমার কাছে এত মানুষ, এত আলেম ওলামা লাইনে দাঁড়ায়, তোমার পেছনে লোক আর লোক সিরিয়াল দিয়া দেখা করে। একই কিতাব পড়ে তুমিও মাওলানা, আমিও মাওলানা, আমাদের কাছে কোনো মানুষ তো একবার জন্য। হাকিমুল উম্মত কত সুন্দর জবাব দিলেন, তোমরা করো কুতুববিনী আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। মানে তোমরা দেখো কিতাব আর আমি দেখি কুতুব। আরো সহজ, তোমরা দেখো কিতাব আর আমি দেখি কিতাবওয়ালা। আমি দেখি কিতাবওয়ালা কুতুব। আমি কুতুবদের দেখি আর নেক নজর লাগাই। তাদের নেক নজর যত লাগবে ততই পাওয়ার বেড়ে যাবে। আল্লাহওয়ালাদের সাথে নেক নজর লাগাইয়া হৃদয়টাকে ভরপুর করিও। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এরে যুবক, হায়াত আর কয়দিন? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ আর লাশ। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, করোনায় কত লাশ, ডেঙ্গুর মহামারীর কত লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত লাশ। ও আল্লাহর বান্দা, আজকে তোমার এত বয়ান কেন করতে হবে? তাবলীগওয়ালাদের মেহনত চলে, পীর মাশায়েখের মেহনত চলে, বক্তাদের মেহনত চলে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এরপরেও কেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই? রে যুবক, কার পেছনে পইরা, কোন স্বার্থে দাড়ি রাখো না বলো? কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো? আমি বলে যাই, লিখে রাখ, যার পেছনে ঘুরো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পেছনে ঘুরতেছ না সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কেউ তোর আপন না। অসুস্থ হয়ে 1 সপ্তাহ বিছানায় পড়ে থাক, তোর খবর আর নিবে না। স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। ওই চান্দা বাজার ধান্দাবাজ, চান্দা দিবি শান্তি, চান্দা দিবি না তোরে সাইজ করে ফেলবে। অতএব যার পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কেউ তোর আপন না। আল্লাহর জাতের কসম, এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র উলামায়ে কেরাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা? উলামায়ে কেরাম ছাত্রদের নিয়া জান বাজি রেখে ময়দানে আন্দোলনে নেমেছিল। ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে নাই। যদি তাই হইতো উপদেষ্টাদের নামাইয়া হুজুরেরা আন্দোলন করতো আঙ্গ বসা। কেউ হুজুর কিছু বলে নাই, তবে বলছে আমরা এই জাতি নিয়ে মাথা ঘামাই, এই জাতির জুলুম থেকে বাঁচাইছি, আবার জুলুম করবি, আবার আন্দোলন হবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে, আল্লাহর কসম এই ভাবনা কেউ ভাবে না। সবাই তার চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। ওলামায়ে কেরাম নিজের চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক আর না থাক কোনো পেরেশানি নাই, বয়ান হোক না হোক পেরেশানি নাই। এই জাতিকে কেউ যেন জুলুম করতে না পারে, বাঁচাইতে হবে। এই জন্য কোন আলেম কাউকে গালি দেয় না, দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয়। তোমারে এই কথা বইলা তারায় দেয় না, এ তুই আরবি ভারনি কয় না, তুই নামাজ পড়নি কয় না, এই বলিয়া সি সি করে তারায় দেয় না।
হাত বাড়ায় বুকে লাগাইছে, বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে, তুই তো প্রস্রাব করে পানি লও না, তুই ঠিক মতো গোসল করো না। এগুলো ভাইবা কোনো আলেম তোমাকে সালাম থেকে ফিরায় নাই, বুকে লাগানো বন্ধ করে নাই, বরং কলিজা দিয়া দোয়া করে, মোহাব্বত করে, কোন দিন তুমি একটু নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইবা। বিনিময় কিছু চাইছে? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা করে? 8 ঘন্টা। বেতন কত? নিম্নের ডাকাও 20,000। টেবিলের তলে কত মুক্তা তো এমনি আছে। কিন্তু একজন ইমাম সাহেব মসজিদে ডিউটি করে কয় ঘন্টা? কথা কও, বেতন কত? হ্যাঁ, 8,000, 10,000, 6 মাস বাকি। সভাপতি দেয় 100 টাকা, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। সেক্রেটারি সাহেব কত দেয়? 50 টাকা। এই ইমামের রিমান্ডে রাখছে 24 ঘন্টা। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত ভাওয়ার কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই। এই ভাওয়া, এরম বেয়াদব নাই? এরপরও কি ইমাম সাহেব কোনদিন গালি দিছে কেউ? মোনাজাতে বরদোয়া করছে, কলিজা দিয়া দোয়া করে, ও আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও, অসুস্থ রোগীরে মাফ করো, সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও। কেমনে কেমনে দোয়া করে দেখছেন? এ টাকা দিয়ে কিনা যায়? আহ, চিনলেন না সে আলেমদের? যদি চিনতেন বিরোধিতা করতেন। আল্লাহ হেদায়েত দান করুন।